সো বন্ধুরা, আজকে হচ্ছে সানডে আর আজকে সকাল থেকে প্রচুর ডিসকাশন হয়েছে। হ্যাঁ, প্রচুর ডিসকাশন করেছি কারণ সেই মানুষটার লাস্ট টাইম বলে কথা। হ্যাঁ, লাস্ট টাইম ইজ নাও। সো 2025 হতে চলেছে আমাদের সুপার হিরো জন সিনা লাস্ট ইয়ার। তো আমরা প্রচুর ডিসকাশন করেছি, আমরা অনেক কিছু ডিসকাশন তো করেছি। আর লাস্ট এপিসোডে আমরা ডিসকাস করেছিলাম যে সেই বড় ম্যাচ, সেই চাইল্ডহুড রাইভালরি তাহলে কি সেটা হতে চলেছে, আর তার উপরে পসিবল ডিফারেন্ট আমরা স্টোরি লাইন নিয়েও ডিসকাশন করেছি কি হতে পারে। কিন্তু গাইস, এই এপিসোডে আমরা কথা বলবো যে যেহেতু জন সিনা বলেছে যে লাস্ট রাসেলমেনিয়া হবে হচ্ছে তার রাসেলমেনিয়া 41, মানে নেক্সট ইয়ারে রাসেলমেনিয়া 41 হবে তার লাস্ট রাসেলমেনিয়া, তাহলে সেই রাসেলমেনিয়া তার পসিবল ম্যাচ কার্ড কি হতে পারে। কিন্তু দাঁড়াও স্যার, আপনাকে একটু মনে করিয়ে দিই যে আপনি কিন্তু লন্ডনে ক্রাউডের সামনে অনেক কথা বলেছিলেন। আপনি বলেছিলেন যে লন্ডন ডিজার্ভ করে একটা রাসেলমেনিয়া, যদি রাসেলমেনিয়া লন্ডনে হয় তাহলে আমি থাকবো। क्या हुआ तेरा वादा? না সত্যি ভাই, জন সিনা এই কথাটা কিন্তু বলেছিল। এবার দেখো এই মুহূর্তে না যেরকম ভাবে আমরা দেখছি যে হ্যাঁ তাহলে কি রাসেলমেনিয়া 42 তাহলে লন্ডনে হতে চলেছে, প্রচুর এক্সপেকটেশন এটা রাখা হচ্ছে তাহলে কি রাসেলমেনিয়া 42 তে তাহলে জন সিনা অ্যাপিয়ারেন্স দেবে। কিন্তু জন সিনা তো বলে দিয়েছে 2025 হবে তার লাস্ট ইয়ার, আর সেই রাসেলমেনিয়াটা হবে লাস্ট রাসেলমেনিয়া। তাহলে রাসেলমেনিয়া 42 তে তিনি কি করবেন? তিনি কোনো ম্যাচ রেসেল করবেন নাকি লন্ডনের রাসেলমেনিয়াতে তিনি অ্যাজ এ হোস্ট হয়ে থাকবেন? দেখো এটাও হতে পারে যে হ্যাঁ জন সিনাকে হোস্ট বানিয়ে দিল, আর ভাই হোস্ট যে ঘোস্ট হয়ে যায় সেটা আমরা সবাই জানি। হতে পারে যে হয়তো কাউকে মেরেই দিল। দেখো জন সিনাকে তো ইনরিং ম্যাচ তো আর খেলতে হচ্ছে না, জাস্ট একটা অ্যাপিয়ারেন্স দিল আর মারলো, যেটাই এনাফ বলা চলে। ডেফিনেটলি দেখো এটা কিন্তু হতে পারে যে দেখো এই যে ধরো 2025 পুরো জন সিনার রিটায়ারমেন্ট, পুরো স্টোরি লাইনটা যেরকম ভাবে ওভারঅল মানে ডাব্লিউডব্লিউই প্রিপেয়ার করবে, সমস্ত কিছু করে দেবে। জন সিনার যে ফেয়ারওয়েল ট্যুরটা এন্ড হবে, জন সিনা বিদায় জানাবে, কিন্তু আমরা সারপ্রাইজ পাবো যে রাসেলমেনিয়া 42 যদি লন্ডনে হয় তাহলে সেখানে আমরা দেখবো যে জন সিনা অ্যাজ এ হোস্ট, আর সেটাই প্রচুর ফ্যান্সদেরকে এক্সাইটেড করে দেবে। ডেফিনেটলি ভাই, মানুষজন ইমোশনাল তো এমনি হয়ে রয়েছে। কিন্তু গাইস এই এপিসোডে আমরা ডিসকাস করবো যে রাসেলমেনিয়া 41, দেখো আমি বলবো না যে এটা তার লাস্ট ম্যাচ হবে। হ্যাঁ, লাস্ট রাসেলমেনিয়া ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে ট্রিপল এইচ এরকম ভাবে প্ল্যান করেছে আমরা প্রত্যেকটা পিএলিতে হয়তো জন সিনাকে রাখবো, ইভেন ডিসেম্বর অবধি রাখবো। তো সেটা একটা মেগা থিং হতে পারে। জন সিনার কাছে ভাই 30-40টা তো অ্যাপিয়ারেন্স তো উনি নিজেও বলছেন। তো সেক্ষেত্রে অলরেডি আমরা যদি এটাকে নিয়ে ডিসকাশন করেছি, কিন্তু যদি আমি বলি গাইস রাসেলমেনিয়া 41 এ জন সিনা কার এগেইনস্টে স্টেপ আপ করতে পারে, দেখো এখানে কিন্তু প্রচুর নাম উঠে আসবে। ডেফিনেটলি দেখো প্রত্যেকেই চাইছে ভাই জন সিনার সাথে ম্যাচ খেলতে। কিন্তু যদি আমি রাসেলমেনিয়ার কথা বলি, দেখো কিছু সুপারস্টার যারা অলরেডি ডিফারেন্ট স্টোরি লাইনে রয়েছে, জাস্ট লাইক কোডি রোডস। আমি অলরেডি কোডি রোডস আর জন সিনার স্টোরি লাইনকে নিয়ে কথা বলেছি। ইভেন রক, হ্যাঁ রক আর কোডি রোডস হয়তো রাসেলমেনিয়া 41 এ নাইট টু মেইন ইভেন্টই করলো, তো তাদেরকে তো ছেড়েই দিলাম। তার থেকে শুরু করে সিএম পাং, দেখো সিএম পাং যদি হয় তাহলে অন্য কোনো পিএলিতে হতে পারে, কিন্তু রাসেলমেনিয়া আমার জন্য মনে হচ্ছে সিএম পাং আইদার সেথ রলিন্সের এগেইনস্টে, আইদার ড্রু ম্যাকিন্টারের এগেইনস্টে। হোয়াট অ্যাবাউট যে ট্রিপল থ্রেট ম্যাচ, তো সেখানে থাকতে পারে। ইভেন সেম ওয়েতে আমি বলবো যে হোয়াট অ্যাবাউট সেথ রলিন্স, ড্রু ম্যাকিন্টার, তাদেরও চান্সেস খুব কম আছে যে হ্যাঁ তারা স্টেপ আপ করবে। তো দেখো আমার মনে হয় না যে ভাই জন সিনার এগেইনস্টে তাদেরকে রাখবে, কিন্তু হ্যাঁ আরো অনেক কিছু হতে পারে। কিন্তু যদি আমরা স্টেপ বাই স্টেপ যাই যে কাদের সাথে ম্যাচ হতে পারে জন সিনার, কারা স্টেপ আপ করতে পারে, আর পসিবল স্টোরি লাইন কিরকম অ্যাঙ্গেল হতে পারে। দেখো আমি প্রথমেই যার নাম তুলবো, যেটা ডাব্লিউডব্লিউই নাকি প্ল্যান করেছিল রাসেলমেনিয়া 39 এর জন্য, কিন্তু আমরা দেখেছিলাম যে জন সিনার অস্টিন থিওরির ম্যাচ হয়েছিল রাসেলমেনিয়া 39, তাহলে কি রাসেলমেনিয়া 41 এ এই ম্যাচটা হবে, সেটা হচ্ছে গাইস জন সিনা ভার্সেস লোগান পল। এবার দেখো লোগান পলের কাছ থেকে ইউএস টাইটেল চলে গেছে, তো এই মুহূর্তে লোগান পলকে একটা বড় ম্যাচ কার্ড দিতে হবে। তো সেক্ষেত্রে রাসেলমেনিয়া একটা বড় ম্যাচ কার্ড থাকবে জন সিনা লোগান পলে। কিন্তু কথা হচ্ছে যে লোগান পল যদি জন সিনাকে হারিয়ে দেয়, ভাই লিটারালি মাথা গরম তো ফ্যান্সদের হবে, নাকি জন সিনা লোগান পলকে হারাবে, আর এটা আফটার মানে এত বছর পরে ফার্স্ট বলা চলে ভাই রাসেলমেনিয়ায় ভিক্টরি, বা বলা চলে জন সিনার প্রথম ভিক্টরি, হোয়াট এভার। বাট ডেফিনেটলি আমরা যে হ্যাঁ ভাই জন সিনা লোগান পলের ম্যাচটা ডেফিনেটলি ওয়ার্ক করবে। আমার মনে হচ্ছে এটা খুবই দরকার যে
ডব্লিউডব্লিউ যেন জন সিনা লোগান পলের যেন ম্যাচ করায়। এরপরে গাইস যে ম্যাচ কার্ডটাকে নিয়ে কথা বলবো যেটা ডব্লিউডব্লিউ করতে পারে সেটা হচ্ছে গাইস জন সিনা ভার্সেস ব্রন ব্রেকার ফর আইসি টাইটেল, যেটাকে নিয়ে আমি অলরেডি ডিটেলসে ডিসকাশন করেছি আজকে সকালে, তাই জন্য আমি বেশি কিছু বলবো না, কিন্তু ডেফিনেটলি ব্রন ব্রেকারের সামনে বড় থ্রেড হিসেবে জন সিনাকে আনতেই পারে। এরপরে যদি আমরা কথা বলি হোয়াট অ্যাবাউট জন সিনা ভার্সেস এলএ নাইট ফর ইউএস টাইটেল, এটাকে নিয়ে আমি পুরো ডিটেলসে ডিসকাশন করেছি, কিন্তু হ্যাঁ গাইস এলএ নাইটকে কে ডিথ্রোন করবে আর জন সিনাকে অ্যাজ এ ইউএস চ্যাম্পিয়ন হিসেবে রান দেওয়া সেটাও কিন্তু ডব্লিউডব্লিউর কাছে প্রচুর স্পেশাল হবে। তো আমি অলরেডি যেহেতু ডিসকাশন করেছি তাই জন্য আমি এটাকে নিয়ে বেশি কিছু বলবো না, কিন্তু গাইস হ্যাঁ ডব্লিউডব্লিউ কিন্তু এই প্ল্যানটা যেতে পারে। কিন্তু এবার যদি বলি একটা বড় ধামাকেদার ম্যাচ সেটা হচ্ছে গাইস জন সিনা ভার্সেস গুন্থার ফর ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল। দেখো যদি গুন্থার এগেইনস্টে ব্রক লেসনার না আসে, যেটা আমরা এক্সপেক্ট করছি হয়তো রাসেলমেনিয়া 41 গুন্থার ব্রক লেসনার ম্যাচ হতে পারে, যেরকম ভাবে গুন্থার ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু যদি না হয় তাহলে গাইস জন সিনাকে স্টেপ আপ করাতে পারে, তাহলে কি জন সিনা গুন্থারকে ডিথ্রোন করে হয়ে যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো প্রচুর বড় প্রশ্ন, ঠিকই নাকি গুন্থার রিটেন করে চলে যাবে, জন সিনা আবার সেই হেরে গেল এরকম ব্যাপার। দেখো অলরেডি এটাকে নিয়ে ডিসকাশন করেছি, কিন্তু হ্যাঁ ম্যাচ কার্ডটা ডব্লিউডব্লিউ সেট করতেই পারে, কিন্তু একটা খুনসুটি ওলা ম্যাচ, আর এই ম্যাচ কার্ডটা যদি হয় তাহলে তোমরা ধরে নাও ভাই জন সিনাকে জিততেই হবে, কারণ না জিতলে ছাড়া যাবে না, কিছু বলে। তো এটা যদি হয় ভাই সিরিয়াসলি সেটা হচ্ছে জন সিনা ভার্সেস ডার্টি ডমিনিক মিস্টেরি। এবার তোমরা বলবে ডম কি করে নেবে ভাই, ডম দিগারিকা এরকম হয়ে যাবে, কিন্তু ভাবো গাইস এই মুহূর্তে ডমিনিক মিস্টেরিকে যেরকম ভাবে হিল ক্যারেক্টারে প্রিপেয়ার করা হচ্ছে সেটা কিন্তু পারফেক্ট হবে জন সিনার এগেইনস্টে স্টেপ আপ করানো। ভাবো এটা মানে প্রচুর মানে হিলোরিয়াস ভাবে ম্যাচ কার্ডটা সেট হবে, আর প্রচুর ফ্যান্সরা বলবে ভাই এটা কিরকম ম্যাচ কার্ড, কিন্তু গাইস এটা কিন্তু প্রচুর ফান এলিমেন্ট অ্যাড করবে রাসেলমেনিয়ার মধ্যে। আর ডেফিনেটলি হয়তো আমরা দেখবো যে ডমিনিক মিস্টেরির উপর হয়তো অনেক কিছু হয়ে যাবে, লাস্টে গিয়ে জন সিনা হারাবে, ইভেন রাম ক্যালানি খেয়ে যেতে পারে সমস্ত রেসলারের কাছে, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে এই ম্যাচ কার্ডটা যদি হয় বা একটা হিলোরিয়াস আর জন সিনা ডমিনিক মিস্টেরিকে হারাবে, শুধু হারাবে না পুরো কেলিয়ে ভূত বাগাবে, সেটা একটা কিন্তু ক্লাসিক হতে পারে। কিন্তু এরপরে গায়ে যদি আমরা কথা বলি একটা ধামাকেদার ম্যাচ কার্ড, দেখো এটা অলরেডি আমরা আইকনিক রাইভেলরি নিয়ে যখন ডিসকাস করছিলাম সেখানে আমি বলছিলাম গাইস এটা কিন্তু হতে পারে বরাবর জন সিনা ভার্সেস ব্রক লেসনার, যে ব্রক লেসনার রিটার্ন করালো, অবভিয়াসলি হতে পারে যে রয়্যাল রাম্বলে করালো, সেখানে আমরা ব্রক লেসনার আবার সেই পুরোনো হিল ক্যারেক্টারের রিটার্ন দেখলাম, আর সেখান দিয়ে জন সিনার ব্রক লেসনার স্টোরি লাইন করালো। এটা একটা আইকনিক রাইভেলরি জাস্ট রিবিল্ড করা আর কিছুই নয়। তো গাইস সেটা কিন্তু হতে পারে যে হ্যাঁ ব্রক লেসনার অবভিয়াসলি রিটার্নের পরে তার রাসেলমেনিয়া ম্যাচ আর জন সিনার এই ফেয়ারওয়েল ট্যুরের রাসেলমেনিয়া ম্যাচ তো অবভিয়াসলি একটা ক্লাসিক ওয়েতে কিন্তু ডব্লিউডব্লিউ বুক করতে পারে। এবার দেখো যেহেতু আমি আইকনিক রাইভেলরিকে নিয়ে কথা বললাম, তো এখানে আরো অনেক ম্যাচ কার্ড আছে, জাস্ট লাইক আমি কথা বলবো হোয়াট অ্যাবাউট এজে স্টাইলস। দেখো এজে স্টাইল আর জন সিনা যেহেতু অলরেডি রাইভেলরি চলেছে, তো এটাকেও ডব্লিউডব্লিউ প্রিপেয়ার করতে পারে। ইভেন এজে স্টাইলকে নিয়ে রিপোর্ট আসছে যে গাইস ডব্লিউডব্লিউ নাকি প্রিপেয়ার করছে তার রিটার্ন। দেখো এজে স্টাইল আর কি বলবো ভাই, উনিও বলছেন ভাই আমারও শেষ দিন চলে এসছে, আর কিছু বলা নেই, তো হতেই পারে গাইস ডব্লিউডব্লিউ করলো, কিন্তু ডেফিনেটলি দেখো এজে স্টাইল হতেই পারে, আমি আর বেশি কিছু বলবো না। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে যদি সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের ম্যাচ যদি রাসেলমেনিয়া 41 হয়, যেটা 40-তে তো প্ল্যান রাখা হয়েছিল, কিন্তু সিএম পাঙ্ক যা অবস্থা করলো আর কিছু বলেন ভাই, সেথ রলিন্সকে লাস্টে কিছু না কিছু ভাবে মেইন ইভেন্টে ঢোকাতে হলো এরকম ব্যাপার, তাহলে এটা হতে পারে যদি সেথ রলিন্স আর সিএম পাঙ্কের ম্যাচ যদি রাসেলমেনিয়া 41 যায় তাহলে গাইস ড্রু ম্যাকিন্টায়ার আর জন সিনার ম্যাচ করাতে পারে। ইভেন এই ম্যাচ কার্ডটা বলা চলে রাসেলমেনিয়া 35 ওই টাইমে ভাবা হয়েছিল, কিন্তু সেরকম ভাবে কাজ করেনি, তো সেক্ষেত্রে গাইস এটা হতে পারে ভাবো ড্রু ম্যাকিন্টায়ার এখন যেরকম ক্যারেক্টার, তো সেটা কিন্তু পারফেক্ট কাজ করবে জন সিনার এগেইনস্টে, আর অবভিয়াসলি জন সিনা ড্রু ম্যাকিন্টায়ার পারফেক্ট স্টোরি লাইনও বিল্ড আপ হয়ে যাবে, নো ডাউট। ভাই ড্রু ম্যাকিন্টায়ার তো ভাই আউট অফ নোয়ার জাম্প মেরে দেবে, আর কিছু বলে ভাই উনি সোশ্যাল মিডিয়াও জ্বালিয়ে দেয়, আর কিছু বলার নেই। তো গাইস সেটাও কিন্তু অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ ড্রু ম্যাকিন্টায়ার আর জন সিনার ম্যাচ সেট করলে। এবার গাইস আমি এমন একটা ম্যাচ কার্ডকে নিয়ে কথা বলবো যেটা ডব্লিউডব্লিউ প্ল্যান করতে পারে একটা বিগার ওয়েতে বুক করার জন্য, সেটা হচ্ছে গাইস জন সিনা ভার্সেস জ্যাকব ফাটু। আর অলরেডি আমি জন সিনা ভার্সেস ব্লাড লাইনের পুরো ডিসকাশনে বলছিলাম যে গাইস জ্যাকব ফাটুকে নিয়ে আসতে পারে। এবার তোমরা অনেকে বলবে ভাই এই ম্যাচটা অনেকটা ঠিক সোলো সিকুয়ার জন সিনার ম্যাচের মতো হবে, কিন্তু গাইস নাও হতে পারে যে জন সিনা তো গাইস জ্যাকব ফাটুকে হারিয়ে দিল, এটাও একটা গাইস মেজর ফ্যাক্টর হবে গাইস জন সিনার ব্লাড লাইনের এগেইনস্ট যাবে, তো সেখানে জ্যাকব ফাটুকে হারালো গাইস, এটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে জ্যাকব ফাটুকে একটা বড় ম্যাচ দেওয়া দরকার, তো সেটা জন সিনার এগেইনস্টে হলে একটা ক্লাসিক হবে। কিন্তু গাইস লাস্টে আমি যে ম্যাচ কার্ডটা রাখবো এটা কোনো টাইটেল অন দ্য লাইন হবে না, এটা স্টোরি লাইন হবে প্রচুর বেশি আয়রনিক, আর সেটা হবে গাইস জন সিনা ভার্সেস হোয়াইট সিক্স। তোমরা বলবে যে হোয়াইট সিক্সকে কেন আনা হচ্ছে গাইস, অবভিয়াস ব্যাপার যে এই মুহূর্তে যদি তোমরা দেখো তাহলে অবভিয়াসলি
আঙ্কেল হাউডি স্টোরি লাইন, হোয়াইট সিক্সের স্টোরি লাইন ডব্লিউডব্লিউই কিন্তু ধীরে ধীরে প্রোগ্রেস করছে। আর এটাকে আমি কখনোই বলবো না যে তারা টাইটেল ওরিয়েন্টেড নিয়ে যাবে, কারণ এখনো তাদেরকে অনেক কিছু করতে হবে, ধীরে ধীরে সেটাকে প্রিপেয়ার করতে হবে। এর মাঝখানে যদি জন সিনা আসে কিন্তু এটা একটা স্পেশাল ট্রিবিউট হবে ব্রে হোয়াইটের জন্য। আর আমরা জানি যে ব্রে হোয়াইট আর জন সিনার অবভিয়াসলি রাইভেলরি আমরা দেখেছি, অবভিয়াসলি দুটো রাসেলমেনিয়াতে আমরা দেখেছি। আর ডেফিনেটলি আমার মনে হয় যে হ্যাঁ, জন সিনা একটা স্পেশাল একটা ট্রিবিউট দেবে ব্রে হোয়াইটকে এই ম্যাচের থ্রু দিয়ে। দেখো যদি এই ম্যাচটা হয় তাহলে আমরা হয়তো এরকমই দেখবো যে হ্যাঁ, আঙ্কেল হাউডি জন সিনাকে হারিয়ে দিল। আর এটা কিন্তু প্রচুর ফ্যান্সরা কিন্তু আপসেট হবে না, কারণ এই পুরো ম্যাচটা বা পুরো স্টোরি লাইনটা হয়তো আমরা ব্রে হোয়াইটের স্টোরি লাইনের সাথে এঙ্গেজ করে দেখবো, যে সেই সময় যেমন জন সিনা ব্রে হোয়াইটের স্টোরি লাইন চলেছিল পুরো সেম ওয়েতে হবে, কিন্তু লাস্টে আমরা দেখবো যে পুরো হোয়াইট সিক্স বেরিয়ে আসবে আর জন সিনা হেরে গেল আঙ্কেল হাউডির কাছে। তো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। তাই জন্য আমার মনে হয় যে ডব্লিউডব্লিউই যদি ভাবে যে আমরা কোনো নন টাইটেল ফিউডে রাখবো, কোনো এমন হিউজ স্টোরি লাইনে দেবো না, এটাও হিউজ স্টোরি লাইন, কিন্তু জন সিনাকে পুরো সেপারেট ওয়েতে বুকিং করবো গাইস, এটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর হতে পারে। যে হ্যাঁ, জন সিনা হয়তো নেক্সট ইয়ার যখন জানুয়ারি শুরুতে হয়তো রতে কোনো প্রোমো কার্ড করতে আসলো, তো লাইট অফ হয়ে গেল, পুরো হোয়াইট সিক্স মিলে ঘিরে ধরলো আর এখান দিয়ে স্টোরি লাইন প্রোগ্রেস করলো গাইস, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল হতে পারে। তবে তোমাদের কি মনে হচ্ছে গাইস, রাসেলমেনিয়া 41-এ জন সিনার কার এগেনস্টে ম্যাচ হতে পারে, ইভেন 42-তেও কি তাহলে কিছু হতে পারে? তো গাইস সেটা তোমরা কমেন্টে জানাতে পারো গাইস। হ্যাঁ, লাস্ট একটা ডিসকাশন আছে, কারণ এই ডিসকাশনটা আমাদের সকলের, তো সেটা করবার এইভাবেই আমরা এই শেষ যাত্রাকে এনজয় করবো। আর বেশি কিছু বলবো না, তো দেখা হবে নেক্সট এপিসোডে।